আসসালামু আলাইকুম। আজকে অনেকেই লেট করতেছে ঢুকতে। আমার মনে হয় আমাদের এখানে তো ঠান্ডা অনেক, তো সব মনে হয় ঘুম দিছে নাকি জানি না। যাই হোক, আমরা শুরু করি, রেকর্ডিং থাকবে। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহতুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পড়ব সূরা মাউন এবং সূরা কাউসার। ইনশাল্লাহ দুইটা সূরা শেষ করতে চেষ্টা করব যদি সময়ের মধ্যে হয়। তো সূরা মাউনটার যে মেইন সারমর্মটা একটু বলি। যে সারমর্মটা হচ্ছে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আত্মশুদ্ধির মধ্য দিয়ে তাকে জীবন আদর্শকে মেনে নিয়ে আত্মশুদ্ধির মধ্য দিয়ে তাকে মানবতার কাজ করতে বলেছেন, এবং সেখানেই হচ্ছে তার সফলতা এবং তার মুক্তির উপায়। তো এই মেসেজটাই এখানে বলা হচ্ছে যে আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, তুমি কি দেখেছো, মানে তুমি কি ভেবে দেখেছো তাকে, যে আল্লাযী, যে ইউকাদ্দিবু বিদ্দিন, যে অস্বীকার করে, বিদ্দিন অর্থাৎ এই বিদ্দিন বলতে বিচার দিনকে না, এই বিদ্দিন বলতে বোঝাচ্ছে যে যারা অস্বীকার করে এই আল্লাহর জীবন আদর্শকে। এই বিদ্দিন বলতে জীবন আদর্শকে যারা অস্বীকার করে তারা কি, এর পরের আয়াতে বলছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অতঃপর ওই লোক, ওই সে সকল লোক তারাই যে ধাক্কা দেয় ইয়াতীমকে অর্থাৎ অসহায়কে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর যারা উৎসাহিত করে না মিসকিনকে খাদ্য দানের ব্যাপারে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ধ্বংস, লিল মুসাল্লিন সেই সকল মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা অর্থাৎ যারা, তারাই অর্থাৎ সেই সমস্ত মানুষ তারাই যারা আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা তারাই লোকদের দেখানোর জন্য কাজ করে। ওয়ায়ামনাউন আল মাউন, এবং তারাই যারা বিরত থাকে সাধারণ প্রয়োজনের জিনিসকে যারা নিষেধ করে। এখন এটার ব্যাপক যে বোধটা, সেই বোধটা আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে আমাদের জানতে হবে যে আমানু আর মোমেনের মধ্যে পার্থক্য কি। আমানা কি? আমানা যেমন বিশ্বাস, বলে আমানা হচ্ছে বিশ্বাস, কোনো কিছুকে সত্য বলে মেনে নেওয়া, এটাই তো বিশ্বাস। তাহলে এই যে আমানা অর্থাৎ কোনো সত্তা বা যে অস্তিত্বের উপলব্ধি বা জ্ঞান, যেটা ও তার উপর আস্থা রাখা, সেটাই হচ্ছে কি ঈমান, সেটাই বিশ্বাস। তাহলে বিশ্বাসটা এমন না যে আমি বিশ্বাস করব কিন্তু তার কোনো অস্তিত্ব উপলব্ধি করতে পারবো না, এমন কিছু না। আপনি সেই অস্তিত্বকে উপলব্ধি করতে পারবেন, অর্থাৎ তার জ্ঞান, অস্তিত্ব উপলব্ধি করা এবং সেটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। তাহলে আমিনু কাদেরকে বলে? আমিনু হচ্ছে যে যারা সেই
অস্তিত্বকে এবং উপলব্ধিকে যারা মেনে নেবে তারা হচ্ছে আমিন। আর মোমেন কারা? মোমেন হচ্ছে যারা পূর্ণ জীবন আদর্শে নিজেকে সমর্পণ করবে, তারাই হচ্ছে মোমেন। কারণ কোরআনে অনেক আয়াত দেখবেন, সূরা বাকারাতেও একটা আয়াত আছে যে তোমরা যে ইমানদারদেরকে বলা হচ্ছে, হে ইমানদার তোমরা ইমান আনো, আমানু, হ্যাঁ বলছে আমানা আমিনু, তোমরা ইমান আনো। তাহলে ইমান আনতে বলছে কেন? আবার ইমানদারদেরকে, বিশ্বাসীদেরকে আবার ইমান আনতে বলেছে কেন? তাহলে বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস যার প্রকৃত তার কাজ কর্মে, অ্যাকশনে, যেটা সে, আমি একটা জিনিসকে বিশ্বাস করি, বলছি বিশ্বাস করি, কিন্তু আমি সেই বিশ্বাস অনুযায়ী আমার কাজটা করলাম না, হ্যাঁ আমি কাজটা করলাম না, তাহলে সেটা বিশ্বাস হয় না। হ্যাঁ বিশ্বাস হয় না, সে মুখে স্বীকারোক্তি দেওয়া হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমি কাজটাকে আমার কর্ম দিয়ে পরিণত না করব, অতক্ষণ পর্যন্ত ওইটা আসলে আমার সেটাকে বিশ্বাস করা হয় না। মুখে স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু সেটা আসলে বিশ্বাস না। কারণ বিশ্বাসই হচ্ছে এমন, যখন আমি সেটার কাজ করব, আমি পরিপূর্ণ কাজ করব। তাহলে এই যে আমাদের যে জীবনের মানব দেহকে কেন্দ্র করে সব কথাবার্তা হচ্ছে, মানব দেহটাকে কেন্দ্র করি, মানব দেহের এই যে আল্লাহ তাআলা বললেন না যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি দিয়ে? আল্লাহ বললেন যে তোমরা শয়তানের অনুসরণ করো না, হ্যাঁ তোমরা আল্লাহর আনুগত্য করো। তাহলে শয়তানের অনুসরণ হচ্ছে যে আপনার আমার ভিতরে যে মন্দ প্রবণতাগুলি আছে, যা আমাদেরকে মনুষ্যত্ব থেকে অমানুষে পরিণত করে, আমাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় যদি আমরা মন্দ প্রবণতার দিকে ঝুঁকে থাকি। তাহলে এই মন্দ প্রবণতাকে আল্লাহ বলেছেন যে ওইটার অনুসরণ করো না, তার মানে শয়তান, ওটাই হচ্ছে শয়তান। এবং আমরা জানি যে ধীরে ধীরে আমরা আরো এগুলো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কাছে স্পষ্ট করবেন যে শয়তানের কিন্তু কয়টা রূপ আছে। আমরা জানি শয়তানকে আল্লাহ কোরআনে বলেছেন শয়তান, কারণ আমরা দেখেছি যে আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা তোমাদের অন্তরে শয়তানের উস্কানি অনুভব করো, তখন তোমরা পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, তাই না? আল্লাহ শিখিয়ে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে শয়তানের একটি নামই হচ্ছে শয়তান। তারপরে তার আরেকটা রূপ হচ্ছে খান্নাস, যা সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন। তার আরেকটা রূপ হচ্ছে কি ইবলিস, হ্যাঁ। আর তার আরেকটা রূপ হচ্ছে কি মারদুদ। তাহলে যেটা সূরা নিসার মধ্যে আছে যে দুনিয়ার ধন সম্পদের মধ্যে যারা নিজেদেরকে নিয়োজিত রাখবে, যে যারা দুনিয়ার ধন সম্পদের জন্যই তারা নিজেদের জীবনকে বিলিয়ে দেয়, তারাই হচ্ছে মারদুদ। অর্থাৎ শয়তানের রূপগুলো আল্লাহ বলেছেন খান্নাস, ইবলিস, মারদুদ, শয়তান। তাহলে এই যে সবগুলি হচ্ছে আমাদের ভিতরের মন্দ প্রবণতা। তাহলে এই কোরআনটাই হচ্ছে মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই মানুষের দেহকে কেন্দ্র করেই হচ্ছে এই পুরা কোরআনের কথাগুলো। তাহলে এখন আমরা যদি একটু দেখি যে এই যে মানুষের জন্য আত্মশুদ্ধির জন্য মানব দেহকে কেন্দ্র করে যে আত্মশুদ্ধি, এই আত্মশুদ্ধির জন্য আত্মদর্শনের প্রয়োজন। আত্মদর্শন ছাড়া আত্মশুদ্ধি হয় না। আত্মদর্শন ছাড়া আত্মশুদ্ধি কখনোই সম্ভব না। আত্মদর্শন হচ্ছে চেতনাবোধ, যে চেতনাবোধ ছাড়া আত্মশুদ্ধি কখনোই সম্ভব না। তাহলে
যদি আমরা রবের নৈকট্য লাভ করতে চাই, তাহলে আমাদের সর্বোচ্চ ইবাদত হচ্ছে যে মানুষ সাধনা করবে তার আত্মদর্শনের মধ্য দিয়ে মানব সত্তাকে খুঁজে পেতে। মানব সত্তাকে খুঁজে পেতে সে আত্মদর্শনের মধ্য দিয়ে সে সাধনা করবে। তাহলে যদি আত্মদর্শনের মধ্য দিয়ে সে যদি সাধনা করতে পারে, তাহলে সে তাকে ফাইন্ড আউট করতে পারবে। এবং এই যে জীবন, এই মৃত্যু বা এর যে মধ্যবর্তী যতটুকু সময় আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন, তাহলে আমরা বুঝতে পারবো যে এই জীবনের লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি। হ্যাঁ, তো সেই উদ্দেশ্য লক্ষ্যকে যখন আমরা অর্জন করতে পারবো, সেটাই হচ্ছে রবের ইবাদত। আপনারা বুঝতে পারছেন কিনা যে সেটাই হচ্ছে রবের ইবাদত, যে আমার ইবাদত করো। তার মানে কি, আমার ইবাদত করো, তোমাকে যে আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টির মধ্যে তোমার ভিতরে রয়েছে মন্দ প্রবণতাগুলো, আর তোমাকে আত্মশুদ্ধি করতে হলে তোমাকে আত্মদর্শনের মধ্য দিয়ে তোমাকে পরিশুদ্ধতা অর্জন করতে হবে। তাহলে এই পরিশুদ্ধতা যখন মানুষ অর্জন করবে, সেটা তখনই সে কি করবে, তার সকল যে কাজকর্ম এই পৃথিবীতে আমার কোথায় কি করতে হবে, সেই জিনিসগুলো, সেই উদ্দেশ্য, কারণ, সঠিক উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করতে পারাটাই হচ্ছে পরম রবের ইবাদত করা। তাহলে মানুষকে আসলে আল্লাহ তাআলা এই যে, আর আমরা যে সমস্ত আনুষ্ঠানিকতার মধ্যে আমাদের মূল দর্শনকে রেখেছি, সেই জন্যই আমরা আসলে আমাদের আত্মদর্শন হারিয়ে ফেলেছি। যে আমরা আনুষ্ঠানিকতা করে যে ইবাদতগুলি বানিয়েছে, যে এই যে যেমন নামাজ, এগুলো তো আছে, সালাত আছে, কিন্তু সত্যিকারের সালাত তো অনেক মানে কি বলবো, যে একটা মানুষকে সালাত হচ্ছে পরিশুদ্ধ করে, কিন্তু সেই সালাতকে মানুষ যখন নামাজ বানিয়ে ফেলেছে, যেমন সিয়াম মানুষের আত্মশুদ্ধির জন্য একটি পরিক্রমা, হ্যাঁ, একটি তার স্টেপ, কাজ, তাকে আত্মশুদ্ধির জন্য একটি শ্রম সাধনা করা, এটা হচ্ছে সিয়াম। হজ হচ্ছে একটি যেমন জ্ঞান, যারা হাজি যারা, অর্থাৎ যারা হজ করতে পারবে, অর্থাৎ যারা জ্ঞানের সাধনায় অতটুকু সাধক হতে পেরেছে, তারাই হজ করবে। তার মানে তারা সাধারণকে এই তাদের জ্ঞান বিলি করবে, এটা ছিল হজ। তাহলে এই যে কোরআনের যে আমরা যে আত্মদর্শন করব, সেই বিষয়গুলোকে আমাদের থেকে সমূলে সরিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? যে কিছু আনুষ্ঠানিক ইবাদতের মধ্য দিয়ে আমাদের মূল দর্শনকে নষ্ট করে দেওয়া হয়েছে, যার কারণে আমরা আসলে অন্ধ। যেটা আল্লাহ তাআলা কোরআনে বারবারই বলেছেন যে আজকে মানুষের মধ্যে কোনো মানবতাই নেই, মনুষ্যত্বই নেই। এই পৃথিবীর দিকে তাকান, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে কোনো প্রাণকে তোমরা হত্যা করো না। একটি জীবনকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান। আবার একটি জীবনকে যদি বাঁচিয়ে দাও, তাহলে সারা পৃথিবীর মানুষকে তুমি বাঁচিয়ে দিলা। যেখানে আল্লাহর এই ঐশী বাণী, সেখানে মানুষ হত্যা করার জন্য এই যে পারমাণবিক বোমা তৈরি করছে, মানুষকে হত্যা করার যত কলা কৌশল তারা তৈরি করছে। এই যে ধরেন তরোয়াল বলেন, যত অস্ত্রশস্ত্র বলেন, সবকিছু মানুষ তৈরি করেছে মানুষকে হত্যা করার জন্য। তাহলে মানুষের মধ্যে সেই মনুষ্যত্ব বোধটা যখন জাগ্রত না হয়, তখনই তো মানুষ এইগুলো করে। তাহলে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন যে পৃথিবী একটি নরকের জায়গা হয়ে আছে। কিন্তু আমরা যেহেতু আমাদের আত্মদর্শন নেই, সেহেতু আমরা বুঝতে পারতেছি না। তাহলে মানুষকে আত্মদর্শনটাই হচ্ছে মূল। অর্থাৎ তুমি তোমাকে চেনো। তাহলে আমরা শয়তানও বুঝি নেই। শয়তান মনে করেছি যে গাছে থাকে, ডালে থাকে, পিছে হাঁটে, হ্যাঁ,
তারপরে বলা হয়েছে বাথরুমে শয়তান থাকে, আউযুবিল্লাহ পরে ঢুকবা। আবার ঘুমাবার সময় ফালাক নাস পড়ে শোবা, শয়তান এসে তোমার উপর ভর করে। কিন্তু শয়তান কি আসলে অন্য কোন সৃষ্টি? মানে আপনি, আপনার ভিতরই শয়তান, আপনার ভিতরেই রয়েছে মানুষরূপী শয়তান, যেটা যার আল্লাহ নাম দিয়েছে শয়তান, খান্নাস, মারদুদ, ইবলিস, আপনার মধ্যেই, আমার মধ্যেই। তাহলে এই যে আমরা যে এই দর্শন পাই নাই, যার কারণে আমরা রিচুয়াল কিছু ইবাদত দিয়ে আমাদের মূল দর্শনকে, মানে আত্মদর্শন যেটা, সেই দর্শনটা থেকেই আমরা দূরে সরে আছি, যার কোনো কারণে আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ তৈরি হয়নি। এই মনুষ্যত্ব বোধ তৈরি করা এবং মানুষকে মন্দ প্রবণতা থেকে ফিরে এসে নিজেকে নৈতিক নীতি নৈতিকতার উপরে দাঁড় করানো এবং নিজেকে নীতি নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত অর্থাৎ তার আনুগত্য, তার জীবন চেতনা দিয়ে নিজের দর্শনের মাধ্যমে ভালো কাজ করা, কল্যাণমূলক কাজ করা, এটাই হচ্ছে আল্লাহর ইবাদত করা। তো এখন আমরা এই বিষয়টা কেন বললাম, কারণ এখানে দেখবে না, এই তুমি কি দেখেছো আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তুমি কি ভেবে দেখেছো তাকে যে অস্বীকার করে জীবন আদর্শকে? এই যে বিদ্দিন অর্থাৎ জীবন আদর্শ বলতে কি, জীবন দর্শনকে যে অস্বীকার করে। জীবন দর্শন ছাড়া আপনি তো জীবন আদর্শ, দর্শন ছাড়া আমি জীবন আদর্শকে মেনে নিতে পারবো না। আমার জীবন দর্শন ছাড়া জীবন আদর্শকে আমি কি করে মেনে নেব? মানে তারাই অস্বীকার করে জীবন আদর্শকে, জীবন দর্শনকে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অতঃপর সেই সমস্ত লোক কারা, যারা ধাক্কা দেয় এতিমদেরকে। তাহলে এতিম বলতে অসহায়, এতিম বলতে সমস্ত অসহায়ের কথা বলা হচ্ছে। এই অসহায় বলতে আপনার চারিপাশের সকল কিছুই অসহায়। কিভাবে? যে একজন মানুষ যখন তার মানবিক অধিকারটুকু না পায়, যখন মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে যখন সে বঞ্চিত, তারা এতিম, সকলেই তারা এতিম। আবার দেখেন আপনার চারিপাশে পশু পাখি যারা আছে, যারা মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষকে আল্লাহ প্রতিনিধি হিসাবে এই পৃথিবীতে কাজ করার জন্য পাঠিয়েছে। মানুষের দায়িত্ব তার চারিপাশে সকলের সেবা করা, শুধুমাত্র মানুষ নয়, পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকেরই সেবা করা। কারণ এই যে, তাহলে এতিম বলতে সকল অসহায়, সকল অসহায়দের কি বলে এতিম। এতিম বলতে শুধু বাবা মা থাকে না তাদেরকে এতিম বলে না। বাবা মা বাবা মা নাই বলতে কি, বাবা মা একটা, এরও অনেক গভীর বোধ না, যে বাবা মা না থাকা মানে কি একটা অসহায় সাইন। তাহলে অসহায় বলতে যারাই আসলে এই, যাদের উপরে মাথার ছাউনি নেই, তারা প্রত্যেকেই সকলেই অসহায়। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা ওই সমস্ত লোক যারা ধাক্কা দেয় এতিমদেরকে, অর্থাৎ যারা ধাক্কা দেয় অসহায়দেরকে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর তারা উৎসাহিত করে না যারা মিসকিনদেরকে খাদ্যদানের ব্যাপারে। তাহলে এই যে মিসকিনদেরকে খাদ্যদানের ব্যাপারে যারা উৎসাহিত করে না, তাহলে এই মিসকিন বলতে যারা আপনার কি বলবো, যে যারা অসহায় অবস্থা আছে, যারা যারা মিসকিন, মিসকিন বলতেও হচ্ছে যারা আসলে যারা ধ্যান ধারণা চিন্তা গবেষণা মধ্য দিয়ে যায়, যারা যায় তাদের সময়টা কি করে, জীবন এই যে জ্ঞান অর্জনের জন্য তারা সময় ব্যয় করে। তাহলে এই যে ব্যয় করে তারা কিন্তু একরকমের তাদের যে বাহিরের যে কাজকর্ম করে যে তারা জীবিকা অর্জন করবে, সেরকম তারা যদি করে, তাহলে তারা কিন্তু এই যে
মানুষকে যে দীক্ষা দিবে, শিক্ষা দিবে, একটা হচ্ছে শিক্ষা, হ্যাঁ, আর একটা হচ্ছে দীক্ষা। দীক্ষা হচ্ছে কি, যে আমরা যেমন বলি, আহ, আমাদেরকে শিক্ষা মানে শিক্ষা দেয়, যেমন একটা কথা যে মা বাবার সেবা করো, এটা হলো শিক্ষা। কিন্তু যখন দীক্ষাটা হলো কি, যখন আমি হাতে কলমে মা বাবার সেবা করব, সত্যিকারে বাস্তবিক ভাবে একজন মা বাবার যেভাবে দায়িত্ব করা উচিত, বাবা মা সন্তান হিসাবে তাদেরকে যেভাবে টেক কেয়ার করা উচিত, সেইভাবে যখন আমি টেক কেয়ার করব, এটা হচ্ছে দীক্ষা। তাহলে আমাদের সমাজে এখন শিক্ষা আছে কিন্তু দীক্ষার অভাব, যে হাতে কলমে যে এটা বাস্তবায়ন করা, এই কাজটা করা, সেটা আমরা করি না। সেই কাজটা না করার নামই হচ্ছে আসলে আপনার জাস্ট বাহ্যিক কাজ করা, মানে বাহ্যিক ভাবে আপনি জ্ঞান অর্জন করলেন, কিন্তু আত্মিক যে আত্মার যে একটা চেতনাবোধ দিয়ে সেই জিনিসটাকে ফিল করা, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা, সেটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তো আমরা আসলে দীক্ষা নিলাম না। আমরা শিক্ষা নিয়েছি কিন্তু দীক্ষা নিলাম না। তো শিক্ষা এবং দীক্ষার মধ্যে যে আমাদের প্রয়োজন শিক্ষা, প্রয়োজন দীক্ষা, এই দুইটার সমন্বয় হচ্ছে একজন মানুষের জীবন পরিপূর্ণ হয়, এছাড়া হয় না। তো এই কথাটা আল্লাহ, তাহলে মিসকিন যারা, এই সমস্ত মানুষকে যদি সাহায্য সহযোগিতা আমরা না করি, তাহলে দেখা যাবে তারা আমাদেরকে এই কিভাবে তারা শিক্ষা দিবে, কিভাবে আমাদেরকে আত্মদর্শন করতে হবে, কিভাবে আমরা জ্ঞান অর্জন করব, কিভাবে আল্লাহর সান্নিধ্য পাবো। এই জন্য যে তাদের যে একটা গবেষণা থাকে, তারা আসলে মিসকিন। হ্যাঁ, তাদেরকে সাহায্য সহযোগিতা করো। এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব ধ্বংস তাদের জন্য, যে লিল মুসাল্লিন ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন। তাহলে এই মুসাল্লিটা বুঝতে আমরা একটু যদি দেখি সূরা মাআরিজের যে মুসল্লি কারা আসলে, হ্যাঁ, তো এই সূরা মাআরিজের কিছু আয়াত যদি একটু পড়ি, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। 22 নম্বর আয়াত থেকে যদি একটু দেখেন, মাআরিজ হচ্ছে 70 নম্বর সূরা, 22 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে যে ইন্নাল ইনসানা খুলিকা হালুআন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে সংকীর্ণ মনা। ইযা মাসসাহু শাররু, যখন তাকে স্পর্শ করে কোনো মন্দ, জাজুআন, তারা হয় কি হতাশ। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন, যখন তাকে স্পর্শ করে তখন তারা হয় কৃপণ। যখন তাকে কল্যাণ স্পর্শ করে তখন তারা হয় মানুআন। মানুআন মানে মানা আ শব্দ থেকে, তার মানে তারা কৃপণ হয়, বলতে তারা অস্বীকার করে, অস্বীকারী হয়ে বসে। মানে অস্বীকার বলতে তারা দিতে অস্বীকার করে। যখন তাদেরকে কোনো মন্দ, কোনো এই মন্দ বলতে ইজা মাসসাহু শাররু, কোনো মানে যখন তাদের ধরেন এটা অর্থ সম্পদ বা কোনো দুঃখ, অসুস্থতা, এগুলো যখন তাদেরকে ধরে তখন তারা খুব হতাশ হয়ে যায়। আর যখন তাদেরকে ইজা মাসসাহুল খায়রু মানুআন, যখন তারা খুব প্রফুল্লতার মধ্যে থাকে, ভালো অবস্থায় থাকে, তখন তারা হয়ে যায় কি কৃপণ, অর্থাৎ তারা তখন তাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলে।
অর্থাৎ তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে। আর যখন তাদেরকে কোনো কষ্ট, দুঃখ, আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, যেটাই যখন স্পর্শ করে তখন তারা খুব হতাশ হয়ে যায়। কিন্তু যখন আল্লাহ তাদেরকে টাকা পয়সা, অর্থ সম্পদ, সবকিছু, শারীরিক সুস্থতা সবকিছু দিয়ে যখন তাদেরকে ভালো রাখে, তখন তারা হয়ে যায় মানুআন, অর্থাৎ তারা কৃপণ, অর্থাৎ তখন তারা 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 হয়ে যায় কি আত্মভোগী, আত্মত্যাগী থাকে না। ইল্লাল মুসাল্লিন, তবে মুসল্লিদের ছাড়া। এখন মুসল্লি কারা? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, মুসল্লি তারা যারা তাদের সালাতে অবিচল থাকে, সব সময় অবিচল থাকে। তাহলে তারা তাদের সালাতে সব সময় অবিচল থাকে। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম, আর যারা তাদের সম্পদের মধ্যে, আমওয়ালিহিম তাদের সম্পদ সমূহের মধ্যে, হাক্কুম মালুম, যে যাদের অধিকার রয়েছে সেই সম্পর্কে অবগত। লিসাইলিল ওয়াল মাহরুম, এবং যারা প্রার্থনাকারী অর্থাৎ যারা চায় তাদের জন্য, এবং বঞ্চিত, মাহরুম মানে যারা বঞ্চিত তাদের জন্য। আল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, আর যারা সাক্ষ্য দেয়, ইয়াসুদ্দুনা যারা সাক্ষ্য দেয়, যে বিয়াউমিদ্দিন অর্থাৎ এই জীবন আদর্শের, জীবন নীতির যারা সাক্ষ্য দেয়। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মাশফিকুন, যে আর যারা তারাই তারা তাদের রবের আযাবকে ভয় করে, আযাব থেকে যারা ভয়কারী, মাশফিকুন। ইন্না আযাবা রাব্বিহিম, নিশ্চয়ই তাদের রবের আযাব, গায়রু মা'মুন অর্থাৎ নির্ভয় নয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর তারাই যারা মন্দ প্রবণতা থেকে নিজেদেরকে রক্ষা করে। ফুরুজিহিম এখানে লিখছে লজ্জা স্থানসমূহ। তাহলে এইভাবে যদি আপনি মিনিং করা হয়, তাহলে মানুষ কিভাবে বুঝবে, কিভাবে আসলে তারা যে মানে পুরা কোরআনের যে মিনিং গুলি মানে এমন ভাবে করে দিয়েছে যে জাস্ট বাহ্যিক কিছু কাঠামো দাঁড় করিয়েছে, যে এগুলো যদি একটা মানুষের অন্তর যদি পরিশুদ্ধ না হয়, তাহলে সে জেনা বলেন, ব্যভিচার বলেন, মিথ্যা বলেন, ঘুষ বলেন, সুদ বলেন, বাবা মার সাথে অসৎ ব্যবহার বলেন, সবই সে করবে। যতক্ষণ না পর্যন্ত সে সেই মন্দ প্রবণতাকে দমন করার জন্য সে আত্মদর্শন না করবে, অতক্ষণ পর্যন্ত সে মন্দ প্রবণতাকেই লালন করবে। তাহলে এখানে ফুরুজিহিম মানে অশ্লীলতা থেকে, অর্থাৎ মন্দ প্রবণতা থেকে যতক্ষণ পর্যন্ত নিজেকে রক্ষা না করবে। ইল্লা আলা আজওয়াজিহিম, যে তাদের আর তারা ছাড়া যাদের সঙ্গী, আজওয়াজিহিম মানে সঙ্গী, সাথী, আও অথবা মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের যারা অধীনস্থ। এই যে মা মালাকাত আইমানুহুম, এই মালাকাত আইমানুকুম বলতে এখানে দেখবেন দাসী লিখে রেখেছে, বা কোথাও তোমার ডান হাতওয়ালা মালিক হয়েছে এরকম লিখে রেখেছে, কিন্তু এটা হচ্ছে যারা অধীনস্থ। এখন অধীনস্থ বলতে তো ব্যাপক, তাই না? তাই যত মানুষই কারো অধীনস্থ থাকুক না কেন, যেটা বলছিলাম যে একজন মানুষ আপনার কর্মচারী, আপনার অধীনস্থ, আপনার স্ত্রী সন্তান আপনার অধীনস্থ, আপনার
আহ আপনার চারিপাশে যারা পশু পাখি মানুষ আছে তারাও আপনার দেখার দায়িত্বের মধ্যে পড়ে। তো এই যে অধীনস্থ ব্যাপক অর্থ, এটা শুধু অধীনস্থ বলতে এখন এখানে মিনিংটা লিখে রেখেছে এমন ভাবে যে মনে হয় যে তাদের যারা শুধু বউ এদের কথা বলা হয়েছে বা এরকম কিছু বলা হয়েছে, কিন্তু এটা ব্যাপক অর্থে হচ্ছে যারা তাদের সঙ্গী সাথী আও মা মালাকাত আইমানুহুম, অর্থাৎ তাদের অধীনস্থ যত মানুষ, ফাইন্নাহুম গায়রু মালুমিন, যে অতঃপর তারা নিশ্চয় নয় তিরস্কৃত। তাহলে এখান থেকে এই যে মুসাল্লি কারা, আল্লাহ বলে দিলেন যে যে মানুষকে যখন আল্লাহ তাআলা ভালো কোনো কল্যাণমূলক জায়গায় রাখেন, তাদের সুস্বাস্থ্য রাখেন, অর্থ সম্পদে ভালো রাখেন, তখন তারা হয়ে যায় কি কৃপণ, হতাশ হয়ে যায়। অর্থাৎ যখন তাদেরকে ভালো অবস্থায় রাখেন তখন হয়ে যায় কৃপণ, অর্থাৎ তারা তাদের তারা আত্মভোগী হয়ে যায়, তারা আত্মত্যাগী হয় না। আর যখন তাদেরকে কোনো মন্দ কিছু তাদেরকে স্পর্শ করে তখন তারা হয়ে যায় কি হায় হুতাশ করে, হায় আমার নেই, হায় আমার নাই, হ্যাঁ, এই যে হায় হুতাশ করতে থাকে। তবে আল্লাহ বললেন যে তবে মুসল্লি ছাড়া। তা মুসল্লি বলতে এই যে এখন এখানে যে কতগুলো বর্ণনা আল্লাহ দিলেন, যে তারাই যারা সালাতিহিম দাঈমুন, যারা সব সময়। তাহলে এখন আমরা বুঝি যে সালাত আসলে কি। এই যে সালাতের দুইটা বানান, একটা খেয়াল করে দেখেন যে সাদ লাম ওয়া একটা বানান, আর একটা বানান হচ্ছে সাদ লাম আলিফ। সাদ লাম আলিফ, তাহলে সাদ লাম আলিফ যখন থাকে তখন হচ্ছে যে সাদ লাম ওয়া হচ্ছে কি অনুশীলন। কিসের? যে আকিমুস সালাহ, অর্থাৎ এটা হচ্ছে সাদ লাম ওয়া। তাহলে এই আকিমুস সালাহ হচ্ছে যে তুমি অনুশীলন করবা আত্মদর্শনের জন্য। আত্মদর্শনের জন্য যে একটি অনুশীলন দরকার সেটা হচ্ছে কি জ্ঞান। হ্যাঁ, সেটা হচ্ছে জ্ঞান, অর্থাৎ জীবন চেতনা বোধকে জাগ্রত করার জন্য, অর্থাৎ আত্মদর্শনের জন্য যে জ্ঞান সাধনা করা প্রয়োজন সেটা হচ্ছে কি আকিমুস সালাহ। সেটাকে যখন তুমি করবা, আর এই যে সালা ওয়া সাদ লাম আলিফ, এটা হচ্ছে কি যে কেউ যখন এই আত্মদর্শনের মাধ্যমে আত্মশুদ্ধির পর্যায়ে উঠে, এই নীতিকে যখন সে বাস্তব রূপ দেয়, এই নীতিটাকে যখন সে বাস্তব রূপে পরিণত করে, এটা হচ্ছে সাদ লাম আলিফ। তাহলে আল্লাহ বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসাল্লিদের ধ্বংস, অর্থাৎ যারা কাজ করে না, যারা তাদের হাতে কর্মে কাজ করে না। তাহলে আমরা দেখেন কত বড় ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে, যে মানুষকে যে এই রিচুয়াল কিছু ইবাদত দিয়ে মানুষের যে আত্মদর্শন বা আত্ম উপলব্ধি, হ্যাঁ, আত্মচেতনাবোধকে একদম সমূলে মেরে ফেলেছে। যদি আত্মদর্শন চেতনা যদি মানুষের জাগ্রত হয়, তখনই মানুষ মানবতার কাজ করতে পারে, আদারওয়াইজ মানুষ মানবতার কাজ করতে পারে না। এই যে মানুষ দেখেন, মানুষ স্বার্থপর হয়। কোরআন পড়লে পুরা আল্লাহ বলেই দিয়েছেন মানুষ খুবই স্বার্থপর, মানুষ সবচেয়ে বড় স্বার্থপর। মানুষ স্বার্থের জন্য কাজ করে। আল্লাহ বলছে স্বার্থহীন হতে, স্বার্থ ত্যাগী হতে। স্বার্থপর যতক্ষণ থাকবা ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর দর্শন পাবা না, আল্লাহর দর্শন পাবা না। আর আল্লাহর দর্শন অর্থাৎ জীবন দর্শন যখন পাবা, হ্যাঁ, জীবন দর্শন যখন হবে, সেই জীবন দর্শনকে আত্মচেতনাবোধ যখন তোমার মধ্যে জাগ্রত হবে,
তখন তুমি যখন এই আত্মচেতনা বোধ দিয়ে যখন তুমি মানব কল্যাণে কাজ করবা, সেটাই হচ্ছে আল্লাহর ইবাদত। তখনই তুমি হবা কি সফল কাম। তাহলে আত্মচেতনা বোধকে জাগ্রত করা হচ্ছে আপনার, তারপরে হচ্ছে আপনার হাতে কর্মে সেই অনুযায়ী কাজ করা। এটা হচ্ছে সালা, সাদ লাম আলিফ। তাহলে এই যে যারা করে না, তারপর বলছে কি যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন, অর্থাৎ তাদের কর্মে যারা উদাসীন। তাহলে কর্মে উদাসীন, এই যে আমরা বললাম, এই যে আল্লাহ বলে দিলেন যে কর্মে উদাসীন, তাদের কর্মে উদাসীন বলতে তাদের যে মন্দ প্রবণতা, এই মন্দ প্রবণতাকে যতক্ষণ পর্যন্ত মানুষ তার আত্মদর্শন দিয়ে যতক্ষণ পর্যন্ত সে সংশোধন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে মানবিক হতে পারবে না। একই কথা, ঘুরে ফিরে একই কথা। তাহলে এই যে তার মানে এই জ্ঞানই আপনাকে সমস্ত মন্দ প্রবণতা থেকে বের করে নিয়ে আসবে। তাহলে যেই কথাটা বললাম যে দেখেন, কোনো মানুষকে যদি আমরা উপদেশ দিই, যদি বলি যে তুমি এই কাজটা করো না, ধরেন সে একটা মন্দ কাজের মধ্যে লিপ্ত আছে, যখন আপনি বলবেন যে তুমি এই কাজটা করো না, এই কাজটা মন্দ, এই কাজটা তোমার জন্য ভালো না, পরিবেশের জন্য ভালো না, তখন সে কি করবে? আপনাকে কিন্তু পছন্দ করবে না, সে চলে যাবে। আর কি বলবে যে একটু তার কাছে ভালো লাগবে না। এটা মানব চরিত্র, এটাই মানব চরিত্র। এখন যখন ওই মানুষটা আত্মচেতনাবোধ তার জাগ্রত হবে, তার ইনসাইড থেকে, তার ভিতর থেকে যখন নূর আসবে, যখন তার আত্মচেতনাবোধ জাগ্রত হবে, ওই মানুষটাকে কারো বলা লাগবে না। সে নিজে থেকে বুঝবে আমার এই কাজটা আমাকে ধ্বংস করবে, এই কাজটা চারিপাশে পরিবেশকে ধ্বংস করবে। সে নিজেই রিয়েলাইজ করতে পারবে, রিয়েলাইজেশন থেকে সে ওই কাজটি করা বন্ধ করবে। এই কারণেই বলেছে প্রধান কাজ হচ্ছে আত্মচেতনা বোধকে জাগ্রত করা। আত্মচেতনা বোধ যতক্ষণ পর্যন্ত মানুষের জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যতই তাকে রশি দিয়ে বাঁধেন আর যত যাই করেন না কেন, সে পুনরায় ওই কাজটি করবে। কাজে মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে জ্ঞান সাধনা করে তাকে আত্মদর্শন খুঁজে বের করা, আত্মচেতনাকে জাগ্রত করা। যখন সে আত্মচেতনায় জাগ্রত হবে, তখনই সে কল্যাণমূলক কাজে নিজ থেকে নিজেকে ধাবিত করবে, নিজ থেকে নিজের প্রচেষ্টা সে প্রচেষ্টা করতে থাকবে। তো এই কথাটাই বলা হচ্ছে যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা আল্লাহর সালাতে উদাসীন, অর্থাৎ তারা যে কর্ম করবে, হ্যাঁ, ধ্বংস তাদের জন্য, তাদের যে কর্ম করার কথা ছিল, মানবতার কাজ করার কথা ছিল, মানবিক হওয়ার কথা ছিল, তারা মনুষ্যত্ব বোধ নিয়ে মানুষের মধ্যে কাজ করবে, যাদেরকে আল্লাহ তাআলা যেই জায়গায় রেখেছে, সেই মনুষ্যত্ব বোধ কাজ যতক্ষণ পর্যন্ত না করবে, তাহলে তাদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম ইউরাউন, যে আর যারা ইউরাউন মানে দেখানোর কাজ করে। তাহলে এই যে দেখানোর কাজ একদম স্পষ্ট না? দেখানোর কাজ হচ্ছে বাহ্যিক, মানে মৃত অন্তর দেখানোর কাজ। আর মৃত অন্তর যখন থাকে, চেতনাবোধহীন যখন মানুষ থাকে, তখন সে কিন্তু যা কিছু দেখবেন করে, তারা কিন্তু এই যে স্বার্থপরতার জন্য করে। কারণ এই দেখানো মানে কি, যাদের চেতনাবোধ নেই তারা কি করবে, দেখবেন যে মানুষকে কিছু দেয়, মানে
নিজের স্বার্থ আদায়ের জন্য। যেমন দেখবেন যখন মানুষের ভোটের প্রয়োজন হয়, তা ভোট দরকার, মানুষের সমর্থন দরকার, তখন তারা কি করে? মানুষকে টাকা দেয়, পয়সা দেয়, দিয়ে তাদের স্বার্থের জন্য তারা করে। তারা কি তারা মানে তারা নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। আবার যারা দেখবেন এই যে মানুষকে কি বলে টাকা পয়সা কিছু দিবে, মানে নিজের কিছু বড়ত্ব দেখাবার জন্য করে, যে আচ্ছা মানুষ আমাকে বড় বলবে। কিন্তু যাদের চেতনাবোধ আছে, তারা শুধুমাত্র তাদের যে তারা মানুষের জন্য করে, মানবতার কাজ করে, তারা যে পরম একটা শান্তি অনুভব করে, তাদের যে আত্মার একটা শান্তি, পরম শান্তি, সেই শান্তিটাই হচ্ছে আত্মত্যাগী মানুষ। সেই শান্তি বোধের জন্য যারা কাজ করে, অর্থাৎ আত্মার শান্তি জন্য যারা কাজ করে, তারাই হচ্ছে পরমাত্মার দর্শন লাভ করে। তাহলে এই যে দর্শন ছাড়া, এই দর্শন ছাড়া কখনোই মানুষ নিঃস্বার্থ হতে পারে না। তাহলে এই নিঃস্বার্থ হতে গেলে তাকে জীবন দর্শন লাভ করতে হবে। এই জীবন দর্শনই হচ্ছে তার আত্মচেতনাবোধকে জাগ্রত করা। তাহলে এই যে যারা, তাদের জন্য ধ্বংস যারা দেখায়, তাহলে দেখায় মানে বাহ্যিক ভাবে তারা কাজ করে, তাদের আসলে চেতনাবোধ নেই। ওয়ায়ামনাউনাল মাউন, এবং তারা বিরত থাকে মাউন, সাধারণ প্রয়োজনের জিনিসের থেকেও। তাহলে তারা বিরত থাকে ওয়ায়ামনাউনাল মানা শব্দ থেকে, যে তারা নিষেধ করে, তারা নিষেধ করে, তারা বিরত থাকে, বা তারা নিষেধ করে, তারা বিরত থাকে কি থেকে? সাধারণ প্রয়োজনের ব্যাপারেও। তাহলে সাধারণ প্রয়োজনের ব্যাপারেও দেখবেন তারা বিরত থাকে। এখন এখানে অর্থাৎ মানুষ মানুষের কাছে প্রয়োজন রয়েছে, মানুষ মানুষের কাছে প্রয়োজন। এখন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কাউকে অনেক সম্পদশালী করেছেন, কাউকে একটু গরিব করেছেন। তাহলে এই যে সম্পদ দিয়েছেন, আল্লাহ তো সবাইকে সমানভাবে সম্পদ দিতে পারতেন, কিন্তু আল্লাহ এই যে মানুষের চেতনাবোধকে জাগ্রত করে তারা যে কাজ করবে, এটি তো আল্লাহর পরীক্ষা, এটি তো আল্লাহর পরীক্ষা। তো এই যে মানুষরা যখন তারা মানুষকে দিতে চায় না, আত্মভোগী হয়ে থাকে, আত্মত্যাগী হতে পারে না, নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করতে পারে না, মানবিক হতে পারে না, তখন তারাই তাদের জন্যই ধ্বংস। তাহলে তাদেরকে গ্রাস করেছে কি? মন্দ প্রবণতা। তাদেরকে গ্রাস করেছে তাদের ভিতরের যে মন্দ প্রবণতা আছে, খান্নাস, শয়তান, মারদুদ, ইবলিস। এই যে আমাদের ভিতরে যে চরিত্রগুলি আল্লাহ, শয়তানের আল্লাহ বৈশিষ্ট্যগুলি দিয়েছেন, এটা তো শয়তান তো বাইরের কিছু না, শয়তান তো আপনার আমার ভিতরে। এটাই তো এটা দিয়ে এটাই বলেছে যে এইটাই হচ্ছে। আর নফস কি? নফস হচ্ছে আপনার মন, প্রাণ। ওই যে বলছে না কুল্লু যা ইকাতুন মাউত, যে যা কুল্লু যা ইকাতুন নাফসুল মাউত না। এই যে আয়াতটা বলা হয়েছে যে প্রত্যেক নফসের মৃত্যু আছে, তাইলে প্রত্যেক নফসের মৃত্যু বলতে কি? প্রত্যেক প্রাণ মারা যাবে, প্রত্যেকটা প্রাণ মারা যাবে। তাহলে মন, মন আর আমাদের মধ্যে রয়েছে মন্দ প্রবণতা, মানে শয়তান। তার এক একটা চরিত্র আল্লাহ বলেছেন, খান্নাস, শয়তান, মারদুদ, ইবলিস, হ্যাঁ, এই চরিত্রগুলি বলেছেন। তো এটাই। আর আল্লাহ বললেন কি, যে ওই যে 24-24 বললেন, মানব দেহে আছে একটি মিজবা, মানব দেহে আছে একটি মিজবা যা ডিম ডিম করে জ্বলে। যদি সেই মানব দেহের যে মিজবাটা যদি প্রজ্বলিত হয়ে ওঠে,
অর্থাৎ জীবন চেতনা। জীবন চেতনা বোধ যদি জাগ্রত হয়ে উঠে, তবেই তুমি সেই দর্শন, অর্থাৎ সেটাই জীবন দর্শন। সেই জীবন দর্শন পেয়ে যখন তুমি সেই আদর্শকে মেনে নেবা, সেটাই হবে তোমার পরিশুদ্ধি। তাইলে তুমি পরিশুদ্ধি হবা কোথা থেকে? মন্দ প্রবণতা থেকে। তোমার পরিশুদ্ধিতা হইতে হবে তোমার ভিতরে যে মন্দ প্রবণতাগুলি আছে সেখান থেকে তোমাকে পরিশুদ্ধ হয়ে মানব চেতনা জাগ্রত হয়ে যখন তুমি মানবিকতার কাজ করবা, তখনই তুমি হবা সফল। ওটাই হচ্ছে আল্লাহর ইবাদত, এক আল্লাহর ইবাদত। তাহলে আপনারা বুঝতে পারলেন কিনা, ইবাদত যে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এই এক আল্লাহটা কি? এই এক আল্লাহ হচ্ছে যে আপনার ভিতরে যে আল্লাহর যে জীবন চেতনা বোধ দিয়ে দিয়েছেন, এই জীবন চেতনা বোধ যখন জাগ্রত হবে, সে এই জাগ্রত হওয়ার জন্য একটি সাধনা প্রয়োজন। যে বলছে না যে হে মানুষ, হে ইনসান, তোমরা হচ্ছে বড়ই শ্রম সাধক, যদি তোমরা সাধনা করো ফামুলা কি, তাহলে তোমরা আমার সাক্ষাৎ পাবে। তাহলে এই শ্রম ছাড়া, এই জ্ঞান অর্জন ছাড়া এবং নিজের আত্মদর্শন ছাড়া কখনোই আপনি জীবন আদর্শকে মেনে নিতে পারবেন না। জীবন দর্শন ছাড়া জীবন আদর্শ, এই যে জীবন আদর্শ কি? জীবন আদর্শ হচ্ছে জীবন দর্শন দিয়ে আমি এই পৃথিবীতে ভালো কাজ করব, আমাকে কেন আল্লাহ পাঠিয়েছেন। তাহলে এই যে রিচুয়াল কিছু ইবাদত দিয়ে, বাহ্যিক কিছু ইবাদত দিয়ে আমরা আমাদের জীবন চেতনা বোধকেই তো আসলে মেরে ফেলেছি। ওই যে আমাদেরকে, যেমন আমরা সন্তুষ্ট হয়ে যাচ্ছি, আমরা নামাজ পড়ি, তা জান্নাতে চলে যাব, 30 দিন রোজা রাখি না খেয়ে আমরা জান্নাতে চলে যাব, মানে এই যে রিচুয়াল কিছু ইবাদত দিয়ে, অথচ আত্মচেতনা বোধ মরা, আত্মচেতনা যে সেটা মরা। তাহলে সেই মরা থেকে আল্লাহ বললেন কি, 6:122 এসে বললেন যে তোমরা ছিলে মৃত, অতঃপর আমি তোমাদেরকে নূর দিয়ে জীবিত করেছি, যা দিয়ে তোমরা মানুষের মধ্যে চলো। তাহলে এই নূর কি? জীবন চেতনা। এই নূর কি? 24-35, যে তোমাদের অন্তরের ভিতরে আছে একটি মিসবাহ, সেই মিসবাহকে তোমরা প্রজ্বলিত করো, সেই মিসবাহকে তুমি জানো। তাহলে জ্ঞান কি? আবার আল্লাহ বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়ো তোমার প্রভুর নামে, অর্থাৎ তুমি পড়ো, জ্ঞান অর্জন করো তোমার সম্পর্কে, তুমি কে। যতক্ষণ পর্যন্ত না আমরা আমি কে এই বিষয়টিকে না বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে আমরা চিনতে পারবো না। আমি কে, আমি কে, কেন আসছি, কি আমার জীবন চেতনা বোধ, জীবন চেতনা বোধটা কি আসলে। তাহলে আমি কে, কেন আসছি, কেন আমাকে সৃষ্টি সেরা বলা হচ্ছে, কেন আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য, কেন আমাকে বলা হচ্ছে তোমার কর্মফল তুমি দেখতে পারবা। এই যে কর্মফল, কর্মফল আখেরা, আখেরা বলতে আমরা সকলে বুঝি যে মৃত্যুর পরে আখেরা। নো, নেভার। আপনারা পড়ে দেখেন, মৃত্যুর পরে আখেরা না, আপনার কর্মের ফলকে বলা হচ্ছে আখেরা। কর্মফল, কর্মফলকে আপনি এই পৃথিবীতে যা কর্ম করবেন, এই কর্মের আপনি যদি, যেমন ধরেন আপনি কাউকে কোনোভাবে কষ্ট দিলেন, আপনি আপনার কর্মের ফল অলরেডি তৈরি করে ফেলেছেন, অলরেডি তৈরি করে ফেলেছেন। ধরেন আপনি কোনো একটি ক্ষুধার্ত মানুষকে খাবার চাওয়ার পরেও খাবার দিলেন না, আপনি আপনার কর্মফল অলরেডি রেডি করে ফেলেছেন। কর্মের ফল, আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে কর্ম করতে, আপনাকে কর্ম করতে বলেছে। কিসের কর্ম? মানবতার কর্ম। আপনি কে? আপনি পৃথিবীর প্রতিনিধি, আপনাকে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতে বলেছেন। তাহলে আল্লাহ আপনাকে মানব চেতনাবোধ দিয়েছেন, এই পৃথিবীতে আপনাকে আল্লাহ কাজ করতে বলেছেন। তাহলে
আপনি যখন আপনার কর্ম করবেন, ভালো কর্ম করবেন, যদি ধরেন আপনি 5টি ক্ষুধার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তাহলে আপনি আপনার কর্ম, সৎ কর্ম, আপনি তার পুরস্কার অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন আপনার এই পৃথিবীতে এবং মৃত্যুর পরে। তা মৃত্যুর পরে কি, মানুষ তো মরে না, মানুষের প্রাণটা চলে যায়, চেতনা, ওই যে যা ইকাতুল মাউত, কিসের, নফসের, প্রত্যেক নফস তার মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। নফস অর্থাৎ প্রাণ, নফস মানে প্রাণ, আপনার প্রাণকে নিয়ে যাওয়া হবে। তাহলে নিয়ে গেলে আপনি তো আর সেই মরবেন না, প্রাণটাকে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, এই মৃত্যু বলতে জাস্ট এখান থেকে ট্রান্সফার, দেহ খাঁচা থেকে বের করে নেওয়া হবে। এই মৃত্যু বলতে আপনার দেহ খাঁচাটা থেকে প্রাণটা নিয়ে যাওয়া হবে, কিন্তু প্রাণের তো কোনো মৃত্যু নেই। তাহলে আপনার অবশ্যই ওখানে গিয়ে আল্লাহ আপনার কর্মের ফল, অর্থাৎ আপনি কাউকে ক্ষুধার্তকে ক্ষুধার নিবারণ করার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি তাকে খাবার দিলেন না, আপনাকে ওখানে উপোস থাকতে হবে। মানে প্রতিটি কর্মের ফল আপনি দেখতে পারবেন। আপনি একটি কুকুরের পা ভেঙে দিলেন, ওখানে গিয়ে আপনার কর্মের ফলটি একজাক্ট দেখতে পারবেন। তাহলে কর্মফল, আখেরা মানে কর্মফল, আপনার কাজের ফল। আর আমরা আখেরা বলতে মরার পরে, মরার পরে তো আপনি, মরার পরে তো অবশ্যই, কিন্তু এই কর্মের ফল আপনি দুনিয়াতেও পাবেন। কেন আল্লাহ বললেন যে আখেরা, তোমাদেরকে দুনিয়ার জান্নাতের কথা কেন বললেন? কোরআন পড়ে, আমরা তো কোরআনটা আসলে, আমি প্রত্যেককে অনুরোধ করব যে যারা শুনছেন বা যারা এই আমার রেকর্ডিংটা তো যারা শুনবেন, তাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা কোরআনটা গবেষণা করেন। কোরআন গবেষণার সাবজেক্ট, কোরআন কোনো পড়া এরকম রিডিং পড়ার সাবজেক্ট না, কোরআন হচ্ছে একটি শব্দ নিয়ে গবেষণার ব্যাপার। গবেষণা করেন, দেখেন আখেরা বলতে কি। আখেরা বলতে মৃত্যুর পরে আপনি জাহান্নামে যাবেন, জান্নাতে যাবেন, তা তো যাবেনই, কিন্তু এই পৃথিবী তো আপনাকে জাহান্নামে জ্বলতে হবে আপনার কর্মের জন্য। যদি দেখেন এই যে যারা যুদ্ধে যায়, যারা যুদ্ধ করে, যারা সৈনিক, যারা মানুষকে হত্যা করে, কত সৈনিক যে এত ট্রমার মধ্যে যে চলে যায়, তারা অনেকে আত্মহত্যা করে, ট্রমার মধ্যে চলে যায়, কারণ তারা মানুষ, তাদের মধ্যে, তারা মানুষ, তারা কি করে এত নির্মম ভাবে মানুষকে হত্যা করে? কারণ গভর্নমেন্টের হুকুম, হত্যা করতে হবে। তারা যখন করে, তখন এই মানুষগুলোর ভিতরে যখন একটু মনুষ্যত্ব বোধ জাগে, যে আমরা মানুষে কি করে এত প্রাণকে আমরা নির্মম ভাবে হত্যা করি। বহু 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 সৈনিকরা ট্রমার মধ্যে দিয়ে চলে যায়, এবং বহু সৈনিকরা নিজেদের জীবনকে নিয়ে নেয়, আত্মহত্যা করে, কষ্টে সহ্য করতে পারে না। তাহলে এই যে, এটা কি জাহান্নাম না? তাহলে মানুষ তার কর্ম করে পৃথিবীতে তার জাহান্নামের স্থান দেখতে পারবে, আবার পরবর্তীতেও সে তার পুনর্জন্ম হবে, এবং পুনর্জন্মে সে আবার সে এই ধ্বংসের মধ্যেই থাকবে। কাজী এই দুনিয়া হচ্ছে আপনার কর্মের ফল। আপনি কর্ম করবেন, ভালো কর্ম করবেন, আপনাকে, এটাই হচ্ছে পরিশুদ্ধতা। তাহলে ওই যে পরিশুদ্ধতা কি, প্রথম দরকার আপনার মৃত অন্তরকে জীবিত করা, আত্মচেতনায় উজ্জীবিত করা। যখন আপনি আত্মচেতনা বোধ জাগ্রত হবে, আপনি তখনই পারবেন আত্মত্যাগী হতে, মানুষের কল্যাণে কাজ করতে, আপনার এবং সমস্ত সৃষ্টির সেবা করতে। যদি আমরা পারি, তাহলে আমাদের কর্মফল হবে ভালো, আর যদি আমরা না পারি, তাহলে আমরা হব ব্যর্থ, এবং আমাদের কর্মফল আমরা দেখতে পারবো এই পৃথিবীতেও। আপনি এই পৃথিবীতে কেউ যদি কাউকে দেখেন, এই যে যারা বাবা মাকে কষ্ট দেয়, যারা বাবা মাকে এই যে কত রকম ভাবে কষ্ট দেয়, তারা খাবার দেয় না, কত মানুষ বাবা মাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে,
অথচ এই বাবা মা যদি পৃথিবীতে এই সন্তানগুলিকে যদি লালন পালন না করত, তারা আজকে তাদের অস্তিত্ব থাকতো না। এই মা বাবা কত কষ্ট করে, কত স্যাক্রিফাইস করে, কিন্তু মানুষের চেতনাবোধ না থাকার কারণে তারা আজকে অমানুষে পরিণত হয়েছে। তাহলে এদের মধ্যে বহু মানুষ দেখবেন মসজিদে গিয়ে নামাজ পড়ে, মক্কা করে গিয়ে হজ করে, ওমরার পরে ওমরা করছে, কিন্তু বাবা মার প্রতিদিন একটা যত্নবান হওয়া দরকার, সেই যত্ন তাদের মধ্যে নেই। কারণ তাদের চেতনা মরা মরা কারণ তারা রিচুয়াল কিছু ইবাদত দিয়ে আমাদের আত্মচেতনাবোধকে মেরে ফেলেছে। আত্মচেতনাবোধ দরকার ছিল জ্ঞান অর্জন করা, জ্ঞান আত্মদর্শন পাওয়ার জন্য জ্ঞান অর্জন করা। সেই জ্ঞান অর্জনই তো বন্ধ, কারণ জ্ঞান গবেষণা ছাড়া আপনি আত্মদর্শন কিভাবে পাবেন? আমরা তো জানি না আমরা কে, কেন আসছি, কি আমার করণীয়। আমরা তো এত জীবন জানছি শয়তান গাছে থাকে, আমার পেছনে পেছনে হাঁটে, বাথরুমে থাকে শয়তান, আউযুবিল্লাহ পড়ো বাথরুমে যাওয়ার সময়। হ্যাঁ, আর শয়তান বাথরুমে থাকে, শয়তান গাছে থাকে, শয়তান তোমার ঘরের বিছনার নিচে থাকে। কিন্তু শয়তান যে আপনি, আপনার অন্তরের মধ্যে যে ইবলিস বাস করে, আপনার অন্তরের মধ্যে যে খন্নাস বাস করে, আপনার অন্তরের মধ্যে যে মারদুদ আছে, আপনার অন্তরের মধ্যে যে এই শয়তানের সব চরিত্র আছে, সেই চরিত্র থেকে যদি আপনি ঊর্ধ্বে আসতে না পারেন, তাহলে আপনি মানবিক হবেন কি করে? তাহলে এই মানবিক হতে গেলে কি, যারা জীবন দর্শন পেয়েছে, যারা জীবন দর্শন পেয়েছে, যারা এই জ্ঞান অর্জন করে যারা জীবন দর্শন পেয়েছে, তাদের থেকে শেখা, তাদের থেকে শেখা। যারা হচ্ছে যুগে যুগে নবী রাসূলরা এসেছে, কিন্তু নবী রাসূল তো খতম, নবীরা তো খতম হয়ে গেছে। নবীরা খতম বলতে আল্লাহ বলেই দিয়েছেন যে নবীদের সিলসিলা খতম করা হয়েছে। 33-এ বলা হয়েছে সূরা আহজাবে যে কিন্তু রাসূলরা তো আসবেনি। তাহলে রাসূল কারা? রাসূল হচ্ছে যারা আত্মদর্শনের মাধ্যমে মানুষকে সুন্দর জীবন শিক্ষা দিবে, যে তোমাদের মধ্যে, যাদের মধ্যে এই যে খান্নাস, মারদুদ, এই যে মন্দ প্রবণতা যে বসবাস করছে, আত্মচেতনাকে কিভাবে জাগ্রত করতে হবে জ্ঞান অন্বেষণের মধ্য দিয়ে, সেই শিক্ষাটা যারা দেয়, তাহলে সেই শিক্ষা যারা দিয়েছে, সেই শিক্ষার আজকে যে কোরআনের যে অনুবাদ দেখতে পান, সেই অনুবাদ তো তাদের অনুবাদ না। এই অনুবাদ তো যারা কোরআনকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে, যারা আল্লাহর ঐশী চেতনাবোধকে যারা মিথ্যা শব্দ দিয়ে ঢেকে দিয়েছে, তারাই এই কোরআনের অনুবাদ লিখেছে। কারণ যাদের হাতে ক্ষমতা, তারাই এই অনুবাদ লিখেছে। কিন্তু যারা আত্মদর্শন পেয়েছে, তাদেরকে আপনার সামনে আমার সামনে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। তাহলে আমাদের যদি এখনো চোখ না থাকে, তাহলে আমরা আসলে ফেইলার হব। মানুষকে জানানোর কাজ জানানো, কিন্তু আপনি যদি আপনাকে যদি না চিনতে পারেন, তাহলে আপনি একদিন ইয়া লাইতানি, হায় আফসোস, যদি মরে যেতাম, মাটি হয়ে যেতাম, কত ভালো হইতো, আজকে আমার অস্তিত্ব থাকতো না মাটি হয়ে গেলে। কিন্তু আপনার অস্তিত্ব তো আর মরবে না, আপনার অস্তিত্বকে আজীবন সাজার মধ্যে থাকতে হবে। তাহলে এই সাজা পাইতেই হবে, কারণ আপনার কর্মফল। তাহলে এই যে মিথ্যা, সত্যকে যে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে, কারা ঢেকে দিয়েছে? এই যে জীবন আদর্শ, জীবন দর্শন পেতে যে জ্ঞানের দরকার, যে গবেষণার দরকার, সেই গবেষণা কি আমাদের আছে? কোরআন গবেষণা কি পৃথিবীতে আছে বলেন? এখন কিছু মানুষ জাগ্রত হয়ে কোরআন গবেষণা করছে। আর যারা গবেষণা করেছে, যারা সুফি সাধক ছিল, যাদেরকে মানুষ, এই যারা যারা মানুষের কাছে যাদেরকে ভণ্ড মিথ্যা প্রমাণ করেছে, সুফি সাধক যারা ছিল, তারাই ছিল আসলে জীবন দর্শন পেয়েছে, তারাই এই কোরআনের মূল বোধ তারা বুঝতে পেরেছে। আর তাদেরকে তো বুঝাইতে দেয় না, কারণ আপনার মাদানি, তারপরে আপনার যদি এই যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলি যে যেখানে আজকে বিভিন্ন কিতাব পড়ানো হয়, হাদিসের কিতাব, অন্যান্য কিতাব,
এই যে তাদের হাজারো হাজারো কিতাব আছে, এই কিতাবগুলি যেখানে পড়ানো হয়, তারাই আজকে জীবন দর্শনকে মেরে দিয়েছে, অন্ধ করে দিয়েছে। কারণ তারা রিচুয়াল এবাদত বানিয়েছে, তারা আত্মদর্শন থেকে আত্ম চেতনাবোধকে জাগ্রত করার যে বোধ, সেই বোধকে তারা মেরে দিয়েছে, অন্ধ করে দিয়েছে মানুষকে। তাহলে এই জন্যই নামাজ বানিয়েছে, রোজা বানিয়েছে, হজ বানিয়েছে। এগুলি করে করে মানুষ ভাবতেছে আমি তো ভালো কাজই করি, অথচ বাবা মার প্রতি তারা যত্নবান না, গরিবের প্রতি যত্নবান না, পশু পাখির প্রতি যত্নবান না। মানুষ অমানুষে পরিণত হয়েছে। মানুষ যেখানে আল্লাহ হত্যা করতে নিষেধ করেছেন, সেখানে তারা হত্যা হত্যা অনুবাদ করেছে। অথচ আল্লাহ বলছেন একটি প্রাণকে যদি মারো তাহলে সারা বিশ্ববাসীকে মেরে ফেললা, একটি প্রাণকে যদি বাঁচাও তাহলে সারা বিশ্ববাসীকে বাঁচিয়ে ফেললা। তাহলে আর এই মানুষই আজকে মানুষকে হত্যা করার জন্য বোমা বানাচ্ছে, কত যন্ত্রপাতি তারা বানাচ্ছে, কত তরোয়াল তারা বানিয়েছে। কারা তারা? তাহলে এখনো কি আমরা কোরআন বুঝবো না? তাহলে আমাদের কাজ কি আসলে? যদি রিচুয়াল ইবাদত না থাকে, তাহলে রিচুয়াল ইবাদত নাই, তাহলে আপনাকে আত্মদর্শনের মধ্যে দিয়ে মানবতার কাজ করতে হবে, মানবিক হইতে হবে। আপনার ভিতরের আগে হলো নিজের যত্ন করা, নিজেকে চেনা, নিজের যত্ন করা। নিজের যত্ন করা কি? নিজে যদি আমি নিজেকে যত্ন করি, তাহলে আমি প্রথম মানব সেবা হচ্ছে যে নিজেরকে চেনা। মানব সেবাই হচ্ছে নিজেকে চেনা। নিজেকে চিনলেই আমরা আমাদের রবকে চিনতে পারবো। তাহলে মানব সেবা নিজেকে যত্ন করা। তা নিজেকে যত্ন করা মানে কি? আমার আত্মদর্শন পাইতে হবে, আমি জীবন চেতনা পাইতে হবে। তা জীবন চেতনা পাইলেই তো আমি মন্দ প্রবণতাকে চিনতে পারবো। মন্দ প্রবণতা থেকে মন্দ প্রবণতা এমন একটি প্রবল জিনিস যেটা জীবন চেতনা ছাড়া, আল্লাহ নূর ছাড়া মানুষের মন্দ প্রবণতা থেকে ফিরে আসতে পারে না। ওই মন্দ প্রবণতাকে থেকে ফিরে আসার জন্য যে জীবন দর্শন বা জীবন মানে কি বলবো, সাধনা, এটাই আপনাকে বাঁচাবে, এটাই আপনাকে বাঁচাবে। তাহলে প্রত্যেক মানুষ যদি তার নিজেকে জীবন চেতনা জাগ্রত করতে পারে, পুরা সমাজই তো আজকে শান্তির হয়ে যেত, এই পৃথিবীটাই তো শান্তির হয়ে যাইত, তাই না? তা এই পৃথিবী কেন অশান্তি? কারণ জীবন চেতনা প্রত্যেকেরই মরা। এই জীবন চেতনা বোধকে জাগ্রত করার নামই হচ্ছে এক আল্লাহর ইবাদত করো, এবং জীবন চেতনা অনুযায়ী জাগ্রত হওয়ার পরে মানবিক কাজ করা, নিঃস্বার্থভাবে কাজ করা, আত্মত্যাগী হওয়া, তাই হচ্ছে আল্লাহকে পাওয়া। মূল কথা এটাই। কোরআন পড়ে দেখেন, মূল কথা এটাই। তাহলে আজকে আমরা যে সূরা মাউনটা পড়লাম, কত ছোট্ট একটা সূরা, 5-7টা আয়াতের মধ্যে, কিন্তু এই আয়াতে এই যে বললাম না যে কোরআনের এক একটা আয়াত, এক একটা সূরা যদি আমরা বুঝতে পারি, তাহলে মানে প্রতিদিন আমাদের আত্মসাধনা হয়। তাহলে এই সূরাটার মধ্যেই বলা হচ্ছে যে যারা জীবন নীতিকে, জীবন আদর্শকে অস্বীকার করে, তারাই হচ্ছে এই অমানবিক কাজগুলি করে, অর্থাৎ এতিমকে ধাক্কা দেয়। তাদের জীবন চেতনাবোধ নেই, তারাই এতিমকে ধাক্কা দিবে, অসহায়কে ধাক্কা দিবে। এতিম বলতে আমি যেটা বললাম, এতিম বলতে কোনো বাবা মা নাই, তাদেরকে এতিম বলে না। এই পৃথিবীর যত অসহায়কে বলে এতিম। সেটা হোক আপনার পাশের একটা কি বলে মানুষ, এবং আপনার পাশে একটা নিরীহ প্রাণী, যারা ক্ষুধার্ত, যারা অসহায়, এদেরকে প্রত্যেকই, মানুষ থেকে শুরু করে আপনার চারিপাশে যা কিছু আছে, অসহায় কি বলে এতিম, যারা এতিমকে ধাক্কা দেয়। তাহলে
তাদের জন্য ধ্বংস। তারপরে বলল যারা মিসকিনকে খাবার দানে উৎসাহিত করে না তাদের জন্য ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আর এই ধ্বংসকারী যে যারা এই মুসল্লি, যারা মুসল্লি, যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন, অর্থাৎ যারা তাদের সালাতে অর্থাৎ যারা তাদের কাজে উদাসীন। কর্ম আল্লাযীনা হুম ইউরাউন, তারা লোক দেখানোর কাজ করে। যারা তাদের বৈশিষ্ট্য হলো কি, তারা লোক দেখায়। তাহলে লোক দেখায় বলতে কি, আমরা তো বুঝি এই যে লোক দেখানোর কাজ হচ্ছে স্বার্থপরতা, স্বার্থ ছাড়া কিচ্ছু করবে না। তাদের সুনাম পাইতে হবে মানুষের কাছ থেকে, এটাও তার স্বার্থ। তাকে বড় তার ওই যে আমিত্বকে যতক্ষণ পর্যন্ত মানুষ আমিত্ব থেকে উঠে না আসতে পারবে ততক্ষণ পর্যন্ত, ওই যে বলছে না, তোমরা শিরক মানে তোমরা পূজা করো তোমাদের হাওয়ার পূজা করো, ইচ্ছার। হাওয়া মানে কি? ইচ্ছা। হাওয়া মানে ইচ্ছা, তোমরা ইচ্ছার পূজা করো। হাওয়া মানে ইচ্ছা। তাহলে তোমরা হাওয়ার পূজা করো। তাহলে তোমাদের মনে চায় সমাজে খুব বড় সড়ো হয়ে তোমাদের গরিবের সামনে দিয়ে বুক ফুলে হাঁটতে, গরিবের সামনে দিয়ে মার্সিডিজ গাড়ি নিয়ে হাঁটলে তোমাদের কত ভাল লাগে, গরিবরা সব তাকায় থাকে। এই যে তোমাদের মধ্যে আমিত্ব, ওই আমিত্বকে যতক্ষণ মাটির সাথে মিশিয়ে না দেবা ততক্ষণ এক আল্লাহর ইবাদত তোমরা, এক আল্লাহর সেই দর্শন তোমরা পাওনি, সেই জীবন চেতনা বোধ তোমাদের মধ্যে জাগ্রত হয়নি। তাহলে লোক দেখানোর কাজ। আর তারা বিরত থাকে সকল প্রয়োজনীয় জিনিস থেকে। তাহলে তারা সব জিনিসই তারা নিষেধ করে। তারপরে আমরা পড়ি সূরা কাউসারটা, শেষ করি আজকে। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার হচ্ছে 108 নম্বর সূরা। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমরা তোমাকে দিয়েছি কাউসার। এখন এই সূরা কাউসারটা আমরা তাফসিরে পড়েছি যে আল্লাহ রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দিবেন হাসরের মাঠে, যে ওনাকে কাউসার দিবেন, যে কাউসার একটি ঝর্ণার নাম, এবং এটা ওনার জন্য ওনাকে দেওয়া হয়েছে, যার পানি মানুষ, তার উম্মত যারা থাকবে, তার উম্মত সেদিন সেখান থেকে কোনো হাসরের সেদিন মানুষ পিপাসার্ত থাকবে, মানুষ পানি পানি করে চিৎকার করবে। তারপরে যারা তার উম্মত, যারা তার আনুগত্য করেছে, তারা সেই দিন এই ঝর্ণা থেকে, কাউসার থেকে পানি পান করানো হবে। এবং কাউসারের পানি যদি পান করে তাহলে তাদের আর জীবনে কখনো পিপাসার্থ তারা হবে না। হ্যাঁ, এত মিষ্টি, এত সুস্বাদু সেই পানি। এটাকে এই জয়গুণরা, অর্থাৎ যারা এই আল্লাহর কিতাবকে অপব্যাখ্যা করেছে, আল্লাহর আয়াতকে যারা অপব্যাখ্যা করেছে, এই যে জয়গুণ, যারা অপব্যাখ্যা করে এই কিতাবের বোধ, মানব চেতনা বোধকে যারা ঢেকে দিয়েছে, যারা রিচুয়াল ইবাদত তৈরি করেছে, তাদের উপরে ধিক্কার। যারা এই কাউসারের অর্থ ঢেকে দিয়েছে, তারাই কাউসারের অর্থ ঢেকে দিয়েছে। কাউসার মানে হচ্ছে যে এই যে একটা জান্নাতের নদী বলেন বা ফোয়ারা বলেন বা ঝর্ণাধারা বলেন, যেটাই বলেন, একে বোঝানো হচ্ছে যে প্রচুর জ্ঞান। এই কাউসার মানে হচ্ছে প্রচুর জ্ঞান, অর্থাৎ জ্ঞানের নদী, জ্ঞানের সাগর, জ্ঞানের ঝর্ণা, যেটা ঐশ্বরিক প্রজ্ঞা, যেটা ঐশ্বরিক নির্দেশনা, যা মানব জাতিকে দেওয়া হয়েছে।
ইন্না আতাইনা কাল কাউসার, তাহলে নিশ্চয়ই আমরা তোমাকে দিয়েছি কাউসার। এই কাউসার মানে কি? এই কাউসার তাহলে একটি জ্ঞানের ফোয়ারা, একটি জ্ঞানের সমুদ্র, একটি জ্ঞানের ঝর্ণা, যা বলা হয়েছে যে তোমাকে দেওয়া হয়েছে। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আর তুমি তুমি ফাসাল্লি অর্থাৎ এই সাল্লা মানে সংযোগ, সংযোগ হও, লি রব্বিকা তোমার রবের জন্য, ওয়ানহার এবং তুমি, নাহার মানে হচ্ছে এখানে লিখছে কুরবানি। এই কুরবান মানে কি? কোরবান হলো নিজেকে কোরবানি দাও। এই কুরবানি মানে আপনার ওই পশু জবাই দাও, এইটা বুঝায় নেই। পশু জবাই দাও বলতে কুরবানি হচ্ছে নিজের নিজের ভিতরে মন্দ প্রবণতাকে জবাই করো। নিজের ভিতরের মন্দ প্রবণতাকে জবাই করার নাম হচ্ছে আপনার কুরবানি। আর আমরা তো পশু হত্যা করে মানে প্রত্যেক বছর 2-3 কোটি পশুকে নির্মম ভাবে হত্যা করে আমরা উল্লাস করে মাংস খাই আর বলি যে আমরা খুব আল্লাহর নামে ইবাদত করে ফেলছি। অথচ কোরবানি দেয় কারা? বড় বড় কোরবানি দেয় যারা সুদখোর, ঘুষখোর। দেখবেন মানুষের সম্পদ মারছে, বাবা মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, তারা বড় বড় গরু কিনে জবাই করতেছে, করতেছে না? করতেছে। তাহলে দেখেন, এই কোরবানি কি আল্লাহ বলছে নাকি তোমার ভিতরে যে পশুত্ব বাস করতেছে ওই পশুটাকে কোরবানি দাও? কোনটার কথা বলা হয়েছে? তাহলে এই জয়গুণরা এই কাউসারে বানাইছে আপনার নবীকে, সেদিন ঝর্ণা দেওয়া হবে, উম্মতেরা পানি খাবে আর পানি খাইলে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। অথচ এটা হচ্ছে জ্ঞানের ঝর্ণা, যা তোমাকে দেওয়া হয়েছে, যা জীবন চেতনার ঝর্ণা, যা জ্ঞানের কেন্দ্রবিন্দু থেকে প্রস্ফুটিত হয়েছে, বিকশিত হয়েছে। তাহলে এই তারপরে বলছে ফাসাল্লি রব্বিকা, তাহলে তুমি সংযোগ হও তোমার রবের জন্য, ওয়ানহার এবং তুমি কোরবানি দাও। তাহলে এই কোরবানি মানে কি? যে এটা হচ্ছে যে জ্ঞান ও দক্ষতার মাধ্যমে কোনো বিষয়ে যে তুমি পাণ্ডিত্য অর্জন করবা। হ্যাঁ, জ্ঞান এবং দক্ষতা, দুইটা, জ্ঞান এবং দক্ষতা অর্থাৎ শিক্ষা এবং দীক্ষা, এই যে মাধ্যমে যে পাণ্ডিত্য বা সর্বস্তর যে অর্জন করা, হ্যাঁ, তার এটা হচ্ছে যে মানুষের মহৎ উদ্দেশ্য, মানব কল্যাণে বা কোনো মহৎ উদ্দেশ্য সাধনে আপনার যেই স্বার্থকে ত্যাগ করা, মহৎ উদ্দেশ্য সাধনের জন্য মানুষ তার আরাম আয়েশ এবং তার স্বার্থকে ত্যাগ করবে। এটাই হচ্ছে নাহার। অর্থাৎ তোমার ভিতরের আত্মত্যাগকে, অর্থাৎ ভোগকে ত্যাগ করে আত্মত্যাগী হও, স্বার্থকে ত্যাগ করে নিঃস্বার্থ হও এবং মানব সেবায় তুমি নিজেকে বিলিয়ে দাও। তাহলে এইটার নামই হচ্ছে নাহর। আর এটা করতে গেলে কি করতে হবে? তোমার ভিতরে পশুত্বকে জবাই করতে হবে। তোমার ভিতরের পশুত্বকে জবাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরের শয়তান, যতক্ষণ পর্যন্ত না তোমার ভিতরের খান্নাস, যতক্ষণ না পর্যন্ত তোমার ভিতরের ইবলিস, যতক্ষণ না পর্যন্ত তোমার ভিতরের মারদুদকে খতম করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি এই নাহারে উপস্থিত হতে পারবা না। আর এরা লিখছে ওই যে বছরে কোরবানি দাও। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার শত্রু কি সেই যারা শিকড় কাটা নির্মূল। তাহলে শিকড় কাটা নির্মূল আবতার, আর আবতার মানে শিকড় কাটা। তাহলে নিশ্চয়ই তোমার শত্রু কারা? যারা শিকড় কাটা নির্মূল। তাই শিকড় কাটা কারা? যাদের জীবন চেতনা বোধ নেই। যাদের জীবন চেতনা বোধ নেই তারাই তো শিকড় কাটা।
তার মানে তাদের শিকড় নাই, রুট নাই, তারা একটা দেহ খাঁচা, জাস্ট দেহ খাঁচা। আর আছে দেহ খাঁচার মধ্যে তাদের সমস্ত কি মন্দ প্রবণতাগুলি, তাদের নাই শিকড় নাই, তারা হচ্ছে কি আবতার, শিকড় কাটা, তাদের রুট নাই, তাদের শিকড় নাই, অর্থাৎ তাদের জীবন চেতনা বোধ নেই। জীবন চেতনা বোধ ছাড়া তারা কি, তারা অ্যানিমেল, তারা অ্যানিমেল, তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করছে, তারা মানবতার কোনো কল্যাণে আসে না। তারা মানুষকে পারলে খুন করে, মানুষকে পারলে মেরে ধরে খায়, মানুষকে পারলে জেনা ব্যভিচার করবে। এই পৃথিবীতে অশান্তি শেষ আছে? একটু তাকায় দেখেন তো, পৃথিবীতে অশান্তি আর অশান্তি, নরকের কুণ্ড এই পৃথিবী। কারণ মানুষের কর্মফল, কারণ মানুষের চেতনাবোধ নেই। মানুষের চেতনাবোধ যে জাগাবে, তারা যারা এই স্বার্থ সিদ্ধির জন্য, যারা ক্ষমতা, স্বার্থপরতা, লোভ লালসার জন্য যারা আল্লাহর ঐশী বাণীগুলিকে যারা অন্য অর্থ দিয়ে এই ঢেকে রেখেছে, তারাই আজকে পৃথিবী নরকে পরিণত করেছে। কিন্তু যদি মানুষকে যদি এই জীবন আদর্শ দিয়ে যদি গড়ানো যেত, জীবন চেতনাবোধ যদি তাদের মধ্যে জাগ্রত হতো, তাহলে তারা কি হতো? তাহলে আজকে মানবতার কাজ করত, তারা মানুষের জন্য দয়াবান হইতো, মানুষ হইতো। আজকে পৃথিবীতেই জান্নাত, পৃথিবীতেই জাহান্নাম, পৃথিবী জাহান্নাম, পৃথিবী জান্নাত। তাহলে এই কাজটাই আল্লাহ করতে বলেছে আমাদেরকে। তাহলে আমাদের মেইন মেইন ই থাকবে যে আমরা যেন কোরআনের মূল, অর্থাৎ যে আত্মদর্শন পাওয়ার জন্য, যে নিজেকে চেনার জন্য যে জ্ঞান সাধনা করা প্রয়োজন, ওইটা যদি আমরা সাধনা, আর শাব্দিক অর্থে আপনি কোরআন কি করে বোঝা সম্ভব বলেন? কোরআনের শাব্দিক অর্থ এই যে কাউসার, কাউসার দিয়ে আপনি কি বুঝবেন? কাউসার মানে ফোয়ারা, তা কিসের ফোয়ারা? এখন তো আপনাকে বুঝাই দিল যে কাউসার মানে ওই মরার পরে আপনি নবীজি আপনার কাউসারের পানি খাওয়াবে, তার যদি উম্মত হইতে পারেন। হ্যাঁ, তাহলে ওইটা কি বুঝাইছে? তোমাকে দিয়েছে কাউসার, অর্থাৎ তোমাকে দিয়েছে জ্ঞানের ফোয়ারা, ঝর্ণা, সাগর, যা থেকে যা জীবন চেতনা, যা তোমাকে দিয়ে আমি জাগ্রত করেছি, যে জীবন চেতনা, এটাই হচ্ছে মানব ধর্ম। আর এই নবী রাসূলরা এই মানব ধর্মের কথাই বলেছেন, মানবতার ধর্ম। এটা কোনো জাতি গোষ্ঠীর জন্য না, এটা কোনো হিন্দু, এটা কোনো বৌদ্ধ। এখন হিন্দু, বৌদ্ধ, মুসলিম সব পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর। কাজী যারা এই জীবন চেতনা বোধে জাগ্রত হয়ে যারা এই মানবতার কল্যাণে কাজ করেছে, পৃথিবীর সেবা করেছে, তারাই হচ্ছে মুসলিম। তাহলে এই জয়গুণরাই আমাদেরকে বুঝিয়েছে ভিন্নভাবে। এখন এই কিতাবের জ্ঞান অন্বেষণ ছাড়া বা জ্ঞান সাধনা ছাড়া আপনি আপনাকে খুঁজে না পেলে আপনি কোনোদিনও, আসলে আমরা কোনোদিনও মানবিক হইতে পারবো না। আর এই জ্ঞানই হচ্ছে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। পড়ো, তুমি তোমার নিজের সম্পর্কে জ্ঞান অর্জন করো। তুমি কে? তুমি কে? তো আলহামদুলিল্লাহ আমরা 2টা সূরা শেষ করলাম। কালকে ইনশাআল্লাহ আপনারা পড়ে রাখেন সূরা কাউসার, সূরা নাসর, এই 2টা ইনশাআল্লাহ কালকে পড়বো। তো আপা ভাইয়ারা কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে করতে পারেন। তাহলে নাই বোধহয় কারো কোনো কিছু জিজ্ঞেস করার। তাহলে আমরা ইনশাআল্লাহ রেখে দেই আজকে, ইনশাআল্লাহ কালকে আবার